গত বছরের চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। তারপরও চলমান উৎপাদন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকলে বিদ্যুতের লোডশেডিং অস্বস্তিকর হবে না বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হুসাইন। তিনি বলেন, প্রয়োজন হলে লোডশেডিং কেবল গ্রামে নয়, সমহারে শহরেও দেওয়া হবে। ইরান ইসরায়েল সংকটও মাথায় রাখতে হচ্ছে বলে জানান তিনি। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের এপ্রিলে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। ডলার সংকটে কয়লা, তেল ও গ্যাস আমদানিতে ধাক্কা লাগায় বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলাফল মানুষের অসহনীয় দুর্ভোগ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ডলার সংকট কিছুটা কেটেছে, তারপরও গত বছরের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। তবে বিদ্যমান উৎপাদন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকলে পরিস্থিতি নাজুক হওয়ার আশঙ্কা নেই বলে জানান পাওয়ার সেলের মহাপরিচালক। এই এপ্রিল মাসে হয়তো আমাদের চাহিদা গিয়ে দাঁড়াবে 17,500 মেগাওয়াটে। আমরা তার বিপরীতে আমাদের যে উৎপাদন পরিকল্পনা করেছি এবং এই পরিমাণ গ্যাস যদি এখন যা পাচ্ছি পেলে আমাদের খুব একটা লোডশেডিং করা লাগবে না। যদি কিছুটা করতে হয় সেটা গ্রাহকদের স্বস্তির মধ্যে থাকবে। পল্লী বিদ্যুতের সেবা নেয় গ্রামাঞ্চলের প্রায় 80% মানুষ। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সমগ্র পল্লী অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। কিন্তু যখনই লোডশেডিংয়ের প্রয়োজন পড়ে তখনই খড়গটা নেমে আসে গ্রামে। এবার তেমনটা চায় না পাওয়ার সেল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গ্রামের মানুষের উপরে যেন এই খড়গটা শতভাগ না পড়ে, এটা যেন আমরা সবাই যতটুকু লোডশেডিং হয় সেটা সবাই মিলে শেয়ার করলে এটা গায়েও লাগবে না। কিন্তু সেটা যদি শহরকে বাদ দিয়ে শুধু গ্রামের মানুষের উপর হয় তখন আসলে গ্রামের মানুষের উপর সেটা কিছুটা অস্বস্তির কারণ হয়ে যায়। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, আরেকদিকে ফিলিস্তিন নিশ্চিহ্নের নেশায় বুঁদ ইসরায়েল। এখন আবার ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কিছুর দিকেও নজর রাখতে হচ্ছে বলে জানান তিনি। যেসব এলাকা বা দেশ হলো জ্বালানি রপ্তানিকারক দেশ, সেই সব জায়গায় কোনো ধরনের রাজনৈতিক বলেন বা অন্য কোনো অস্থিরতা তৈরি হয় তার ইম্প্যাক্টটা তো আমাদের উপর আসে। তো সেই চিন্তাটা, কনসার্নটা তো আমাদের আছেই। এত কিছুর পরও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা নেই বলে জানায় পাওয়ার সেল। যে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা। খান আলামিন, RTV, ঢাকা।